গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখতে থাকুন একটা ফ্রেশ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আজকে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের শঙ্কুর ভোর রাত থেকে একটু জ্বর এসেছিল। আসছি, বৌদি ডাকছে ওদিকে। মায়েরও শরীরটা ভালো না, মায়েরও জ্বর আছে গায়ে। আমাদের এখানে কীর্তন চলছে বলে আমাদের ভিডিওর মধ্যে কিছুটা সাউন্ড আপনারা পাচ্ছেন। ওটার জন্য কিছু করার নেই, কারণ আমাদের বাড়ি থেকে মন্দিরের দূরত্ব খুব কম, ম্যাক্সিমাম 50 মিটারের দূরত্বে, তাই আওয়াজটা সম্পূর্ণই আসছে। তার মধ্যে আমরা চেষ্টা করব যতটা কম সাউন্ড আসে সেইভাবে রেকর্ডিং করার চেষ্টা করব আমরা। আজকে দাদা ছেলে খেলাম, খেতে নেই, খেলতে হবে। আমাদের জন্য নিয়ে এসছে, তোর নাম কি বল? সৌভিক। সৌভিক এনেছে লঙ্কার চারা। বিকেলবেলা লাগাবো, চারাটা কমে গেলে। একটু জল দিতে থাকবে। ঠিক আছে। কোথা থেকে এনেছিস এটা? বাড়িতে টবে হয়েছিল। টবে হয়েছিল? বাবা, এত বড় বড়? অনেকগুলো, এতগুলো আছে। বাহ, কি আছে ওটা? কি? মাটি। হ্যাঁ, মাটি। মাটির? সেটা কি জিনিস? মাটি মাটি মাটি? হ্যাঁ, এগুলো লাগা আমি করছি। হুম। তুমি করছো, আমি তুমি মারবে। মাছের মাথা আনা হয়েছে, দেখুন, সব রুই মাছের মাথা। এইগুলো দিয়ে আজকে আলু দিয়ে ঝোল হবে। রান্না কে করে বৌদি? মা। বৌদির শরীরটা একটু খারাপ আছে, মাথাগুলো সব ছাড়িয়ে রেখে দিচ্ছে, বৌদি সব রেডি করে দিচ্ছে। আরও আছে? এখানে বাটিতে আবার এতগুলো মাথা আছে রাখা। অনেক মাথা এনেছে আজকে দাদা। বড় ছেলে রুই মাছের মাথা এনেছে অনেকগুলো। আমি সেই মাছের মাথা দিয়ে আমি আলু দিয়ে ঝোল করব, দেখুন। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে মাছের মাথা ছেড়ে দিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি আস্তে করে উঠিয়ে যাচ্ছি। অনেকগুলো মাছের মাথা আছে তো, আমি এক এক করে ভেজে নিই, তারপর আপনাদের দেখাবো। ভাজা হয়ে গেছে আলুগুলো, এবার আলুগুলো ভাজবো, একটু তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেব।
আলুগুলো ছেড়ে দিলাম। আলু ভাজতে গেলে একটু নুন দিয়ে দিতে হয়, গাটা একটু নরম হয়। একটু হলুদও দিয়ে দেবো। আলুটা আমি হালকা করে ভেজে নিলাম, নিয়ে এবার উঠিয়ে রাখবো। এবার আমি কি ফোড়ন দিচ্ছি দেখুন। লঙ্কা, জিরে, তেজপাতা। তারপরে পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিচ্ছি যাতে নরম হয়। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেবো। লাল করে ভাজা হয়ে গেছে, তারপর টমেটোটা দিয়ে দিলাম। এরপরে কি কি মশলা দিচ্ছি দেখুন। আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা বাটা, এইটা আমি দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ, কাশ্মীর লঙ্কাটা কোথায় গেল? এবার আমি কাশ্মীর লঙ্কাটা দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার একটা ভালো করে কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিই। আমি এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম।
আমি এবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম, দিয়ে মাছের মাথাটা দিয়ে দিই। এবার আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে রাখবো। মাছের ঝোল আর আলু খাচ্ছে, মাছের মাথা খায় না শঙ্কু। বড়দা আবার নিম বেগুন খায় না, শুধু নিম পাতা। দেখুন কীভাবে খাচ্ছে, একটুখানি ভাতের মধ্যে গাদাখানিক নিম পাতা নিয়ে খেয়ে দিচ্ছে। পাপ্পুর নিম বেগুন মাখা হয়ে গেছে। পাপ্পু নিম বেগুনে মিষ্টি কেরম আছে দেখতো। তিতা নিম বেগুন তিতা হয়, মিষ্টি হয় তো। চিন্তা করো, ও বলে তিতো। দেখবে তো জল খেয়ে মিষ্টি হয়ে তুই খেলি নিম বেগুন? মাছের মাথা ঝোলে দারুণ হয়েছে। মাছের মাথা তো আর তুই খেলি না। ঝোলের আলুটা তো খেলাম। জল খাওয়ার পর মিষ্টি। পাপ্পু কিন্তু সেটা বুঝতে পারলো না। আমি তো আগে পাপ্পুটা বললাম যে এটা মিষ্টি, এটা তিতা না। ও তিতা বললো। খেতে শিখেনি। তুই শিখেছিস? তুই তো নিম বেগুন খাসি না। এটা মানে পাপা আমাদের বলছে তিতা, তাই বলছি খেতে শিখেনি। তাই তার সাথে শিখিয়ে দে। শিখে নিয়েছি। হ্যাঁ? টমেটোটা খেতে শিখে নিয়েছি। তাও শিখেনি। মাছের মাথাটা দারুণ দেখো দেখো এমনি না না, আপনারাও মাছের মাথা ঝোল করে খাবেন, এবং খুব সুন্দর লাগবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার।